নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের ওলকপির ঘন্ট করে দেখাবো। আর এই ওলকপির ঘন্টটা খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে করে দেখাবো। আর আমি যেই পদ্ধতিতে আজ ওলকপির ঘন্টটা বানাবো, যারা ওলকপি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খেতে ভালোবাসবেন এই রেসিপিটা। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে রান্নাটা শুরু করি। বন্ধুরা, ওলকপির ঘন্ট বানানোর জন্য ওলকপির খোসাগুলো আমি একটু ডাট করে ছাড়িয়ে নিয়েছি এবং ওলকপিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটি গ্রেটারের সাহায্যে ওলকপিগুলো গ্রেট করে নেব। বন্ধুরা, ওলকপিগুলো আমি গ্রেট করে নিয়েছি। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। বড়িগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। দুটো মাঝারি সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। এবারে ফোড়নে আমি তেজপাতা দেব। তেজপাতাটাকে আমি দোফালা করে দিয়েছি। একটা শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটাকেও আমি দোফালা করে দেব। গোটা জিরে দিয়ে দেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি গ্রেট করে রাখা ওলকপিগুলো দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, অল্প পরিমাণে মটরশুঁটি আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এবার আমি এতে দিয়ে দেব। এবারে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব।
হলুদ গুঁড়ো দিয়ে দেব, এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 4-5টে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, এবারে দিয়ে দেবো এতে। সবকিছু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকাটা তুলে নেব। এবারে আমি আলুগুলো চেক করে নেব ভালোভাবে বয়েল হয়েছে কিনা। আলুগুলো খুব সুন্দর করে বয়েল হয়ে গেছে, এই যে দেখুন বন্ধুরা। এবারে আমি ভেজে রাখা ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। আঁচটাকে আমি লো করে দিয়েছি, আবারও আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নেব। এদিকে আমার ওলকপির ঘন্ট রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।